নমস্কার, নিউজ 18 ডিজিটালে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আপনাদেরকে আরও একটি মর্মান্তিক মৃত্যুর খবরে আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে বেহালার বরিশায় আমরা রয়েছি। বরিশার বিজয় সংঘ ক্লাবের কাছে, সেখানে ঠাকুরপুকুর থানার পুলিশ এসছে। 69/7 জগৎ রায়চৌধুরী রোড, জগৎ রায়চৌধুরী রোড, সেই রোডেই এই মুহূর্তে আমাদের যারা দর্শক রয়েছেন তাদেরকে জানাবো যে এটাই সমীর গুহর এলাকা। দাদা, সমীর বাবু তো আপনাদের ক্লাবের সদস্য ছিলেন, কীরকম সদস্য ছিলেন, মানে কেমন মানুষ ছিলেন? মানুষ হিসেবে আমি তো বলছি 4-5 বছর হলে নিয়ে এসেছিলেন, কিন্তু ক্লাবের সাথে উনি এরকমভাবে জড়িয়েছিলেন যে আমার কাছে একটা ফটো আছে, একটু আগে দেখালাম আপনাকে, যে অষ্টমীর ভোগ সে মাথায় করে নিয়ে আসছে। মায়ের যে অষ্টমীর যে ভোগ হয় সেটা তিনি মাথায় করে নিয়ে আসছেন, সেই ফটোটা একটু আগে আপনাকে আমি দেখালাম। কাজে কতটা ক্লাবের সাথে জড়িত থাকলে, পুজোর সাথে জড়িত থাকলে অষ্টমীর ভোগটা উনি নিজে দিয়েছেন, নিজে নিয়ে এসে দিচ্ছেন। মানে এর থেকে বোঝা যায় মানসিকতা থেকে শুরু করে আমাদের আলাদা বলে কিছু মনে হতো না। রেগুলার যেরকম দেখা হতো, গল্প কথাবার্তা বসে, অমায়িক ব্যবহার ছিল না, মিসেজেরও অমায়িক ব্যবহার ছিল। এর একটা মিস আপ হয়ে যাবে বুঝতেই পারিনি। আর সকালবেলা কথাটা শুনবার পর জাস্ট শখ, আমি চা খাইনি, সঙ্গে সঙ্গে দৌড়ে চলে এসেছি। এখন তো বাড়ি ঢুকিয়ে তারপরে কী কথা হয়েছিল যাওয়ার আগে? কিছু তো নর্মাল কথাবার্তা, বেড়াতে যাবে এটুকুই, যেটুকু জানা। কাকে কাকে নিয়ে গেছিলেন? ওনার ফ্যামিলিতে 3 জন গিয়েছিল, বাকি কোনো ট্রাভেল এজেন্টের সাথে গিয়েছিল বা নিজেরা গিয়েছিল এটা ঠিক জানা নেই। আচ্ছা, আপনাদের মানে ক্লাবের পুজো হয়? ক্লাবের পুজো হয়, বিজয় সংঘ ক্লাবের এখানেই পুজো হয়। তা স্বাভাবিকভাবেই মানে এই যে ঘটনাটা শোনার পর তো অবশ্যই শখ পাড়ায়, স্বাভাবিকভাবে ক্লাবের যারা সদস্য, ক্লাবের সবাই শখ, ভীষণভাবে শখ এবং মর্মাহত সবাই ভীষণভাবে। উনি কি কাজ করতেন জানেন? উনি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করতেন, একদমই ডিপার্টমেন্টে বলতে পারছি না। একদমই সমীর বাবু, অর্থাৎ সমীর গুহ, তিনি 16 এপ্রিল তিনি গিয়েছিলেন। এবং এই যে আমরা বাড়িটা দেখছি, এই বাড়ি অর্থাৎ জগৎ যে রায় রোড বেহালা, সেই 69/7 এই বাড়ির ফার্স্ট ফ্লোরে তিনি থাকতেন। অর্থাৎ স্ত্রী এবং কন্যাকে নিয়ে, স্ত্রী সর্বরী দেবী এবং কন্যা শুভাঙ্গী ইতিমধ্যেই 12 ক্লাসের পরীক্ষা দিয়েছেন। এবং এই যে গুহজ লেখা, কেন্দ্রীয় সরকারের NSSO সল্লেগে তার অফিস ছিল, আর এই তালাবন্ধি, এই কলিং বেল, এই তালা বন্ধ করে তিনি গিয়েছিলেন। এবং সেই তালা এখন খোলার, অর্থাৎ এই যে পাড়ার পুজোতেও তার সাবলীল একটা ভূমিকা ছিল। আর সব মিলিয়ে কার্যত শুধু তার পরিবার নয়, তারা একটা বেহালার এই পাড়াতেই একটা শোকের ছায়া আপাতত। এই বেহালার বিজয় সংঘ, বেহালা বরিশা যে চণ্ডী মন্দির, ঠিক তার পাশেই এই বেহালা বিজয় সংঘ জগৎ রায় রোড। আমরা যদি দেখি আর একবার দেখাই, এই মুহূর্তে সেখানে সেই বাড়িতে পুলিশ, অর্থাৎ বেহালা পুলিশ জগৎ রায়চৌধুরী রোড ইতিমধ্যেই সেখানে বেহালা ঠাকুরপুকুর থানার যে পুলিশ আধিকারিকেরা তারা এসছেন খোঁজখবর নিতে, পরিবারের খোঁজখবর নিতে। কলকাতা পুরসভার 126 নম্বর ওয়ার্ড, এই কলকাতা পুরসভার 126 নম্বর ওয়ার্ডে এই বাড়িতে তিনি থাকতেন। আর আসবে না, তিনি আর আসবেন না। আসবে একটা কফিন বন্দি মৃতদেহ, স্ত্রী এবং কন্যা, সেই যার সঙ্গে বেড়াতে গিয়েছিলেন ভূস্বর্গ দেখতে, সেই ভূস্বর্গ থেকেই এখন তার কফিন বন্দি মৃতদেহ নিয়ে ফিরবেন বাড়িতে। সহজেই একটা শোকের ছায়া, শুধু পরিবার নয়, এলাকাতে। সমীর গুহ তিনি আর ফিরবেন না বিজয় সংঘ ক্লাবে, যে ক্লাবের পুজোর সঙ্গে তিনি অঙ্গাঙ্গিকভাবে জড়িত ছিলেন। আর সেখানে গতবার পুজোতেও অনেক আনন্দ করেছেন যারা ক্লাবের সদস্য, তারাও মর্মাহত, শোকাহত। সকাল থেকে তার বাড়ির সামনে এসে ভিড় করেছেন অনেকেই।
এভাবেই আরও এক বাঙালি পর্যটকের মর্মান্তিক মৃত্যু। আপাতত এই পর্যন্তই, এরকমই আরও খবর পেতে নিউজ 18 ডিজিটাল।